তাওহীদবাদীদের এই নিদর্শনগুলো একটা স্লোগান, একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। এই জোয়ারকে যদি ধরে রাখা যায় আর সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন সত্য। এই বাংলার জমিনে কোরআনের আইন আর সৎ লোকের শাসন কায়েম হবে, এটাও তেমন সত্য। ভারতীয় পোষা প্রাণীদের ঘুম হারাম হয়ে গিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যোগ্য আদর্শের সন্তান মিজানুর রহমান আজহারি দেশে এসেছে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? ভারতীয় পোষা প্রাণীরা চেয়েছিল কোরআনের পাখি আল্লামা সাইদিকে শহীদ করে 20 পুশের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে বাংলার তাফসীরের ময়দানগুলোকে তারা বন্ধ করে দিবে, আছে না নাই? তারা চিন্তা করেছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে কোরআনের বাতিকে নিভিয়ে দিবে, কিন্তু আরশের মালিকের ঘোষণা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকদের কলিজা ফেটে চৌচির হয়ে যাক, তারপরেও কোরআনের আলোকে চির উজ্জ্বল আর অম্লান করে রাখবে যিনি, তিনি কে? আল্লাহ। চতুর্দিকে তাকিয়ে দেখেন, তাওহীদবাদীদের গণজোয়ার উঠেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দিকে তাকিয়ে দেখেন, কালেমা খচিত পতাকা নিয়ে তারা রাস্তায় স্লোগান দিচ্ছে, আমরা খেলাফা চাই। বলেন আল্লাহু আকবার। আইডিয়াল কলেজ, যাকে আমরা ধানমন্ডি আইডিয়াল কলেজ নামে চিনি, তার সুবিশাল শিক্ষা ভবনের সামনে দেখতে পেলাম কালেমা খচিত বিশাল এক পতাকা উঠছে। বলেন আল্লাহু আকবার। তরুণ তাওহীদবাদীদের এই নিদর্শনগুলো একটা স্লোগান, একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। এই জোয়ারকে যদি ধরে রাখা যায় আর সঠিক দিক নির্দেশনা দেওয়া যায়, আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন সত্য। এই বাংলার জমিনে কোরআনের আইন আর সৎ লোকের শাসন কায়েম হবে, এটাও তেমন সত্য। উচিত হচ্ছে এই মুহূর্তে দরকার একটু একতা, ঐক্যবদ্ধতা, ঠিক কিনা? একটু যদি আল্লাহর জন্য এক হওয়া যায়, এই বিচ্ছিন্ন হাতগুলো যদি মুষ্টিবদ্ধ করে এক হয়ে এই তরুণদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করা যায়, আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, চাঁদাবাজ, লুটতরাজ মুক্ত কোরআনের শাসকদের ভূমি। আমার বন্ধুরা, ভাইয়েরা, মুসল্লিয়ান, এই মুহূর্তে দরকার একটু একতা, ঐক্যবদ্ধতা। টুপি পাঞ্জাবির দলাদলি ভুলে, টুপি পাঞ্জাবি আর ফেরকাবাজি ভুলে আল্লাহর আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আয়াতকে সামনে রেখে এই দেশের দুঃখী মানুষগুলোর কথা মনে করে এই দেশের স্বার্থে, এই দেশের জনগণের কল্যাণার্থে যদি একবার এক হওয়া যায়, তাহলে ধর্মনিরপেক্ষতাবাদীরা, কুফরি মতবাদী বিশ্বাসীরা, এলজিবিটি সমকামিতার প্রমোটকারীরা, কাদিয়ানীদের দোসর, চাঁদাবাজ, লুটতরাজ ঘুরিরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আলেম ওলামায়ে কেরাম যদি এক হয়ে যায়, তারা সংসদে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীত্বের আসন যদিও না পায়, এই আকাশ বাতাস যেমন সত্য, প্রধান বিরোধী দল হবে ওলামাদের একটা দল ইনশাআল্লাহ। ওলামাদের দল যদি প্রধান বিরোধী দল হয়ে যায়, সেখানে কোরআনের বিপক্ষের আইন পাশ হবে না, মদের পক্ষে নিয়ে কেউ কথা বলতে পারবে না, মমতাজের মতন নষ্টারা সংসদের মতন পবিত্র জায়গায় গান বাজনা করতে পারবে না, আর বিদ্যুৎ ফেরির মতন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের নেতৃস্থানীয় ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে বলবো, টুপি পাঞ্জাবির ভেদাভেদ ভুলে যান। দলের সভাপতি, সেক্রেটারি হতে পারেন, আপনি দরবারের পীর হতে পারেন। একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য পীরালি ভুলে গিয়ে, দলাদলির সভাপতিত্ব, সেক্রেটারিত্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যান, আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরেন। দেখবেন আগামীর বাংলাদেশ হবে সুশাসন আর সৎ লোকের বাংলাদেশ। ত্রাণের টাকা ব্যাংকে রেখে আর নয়ছয় হবে না। বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা প্লাবিত হচ্ছে, সেই খবর কেউ জানেন? ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি সেখানেও কাজ করছে। আজকে ত্রাণের টাকা ওলামায়ে কেরামের হাতে যেইভাবে নিরাপদ, এই দেশের মানুষের অধিকার, তাদের ন্যায্য পাওনা সবগুলো ঠিক এইভাবে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশের ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করুক বলে আমিন।